দি ভাই, এই দি ভাই, ওর বাবা, এই দি ভাই, কি হয়েছেটা কি তোর? আমার খিদে পেয়েছে। এই এখন নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না। কিছু একটা বানিয়ে দে না দি ভাই, আমার খিদে পেয়েছে। 2:36 বাজে, এখন কি খাবি তুই? কি বানাবো আমি? কিছু একটা বানিয়ে দে, আমি নাহলে ঘুমাতে পারবো না। ভালো লাগে না আমার। রাত 2:30টার সময় রান্না করতে বলছে, মানে আমি কি পাগল? কিন্তু ছাড়ো, কি আর করা যাবে, ছোট বোন বলে কথা। চলো কিছু একটা বানিয়ে নেওয়া যাক। দেখো, প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, এবং তার মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে, কালো সর্ষে, একটা শুকনো লঙ্কার কারি পাতা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, সেটা দিয়ে হালকা করে কষিয়ে নেব, এবং তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার ওপর থেকে সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের এটাও জানিয়ে রাখি, আমি এই রেসিপিটা ইন্সপায়ার্ড হয়েছি গাঙ্গুলি জেঠুর কাছ থেকে। এবার ওপর থেকে সামান্য কসুরি মেথি ছড়িয়ে দিয়ে আবারও কষিয়ে নেব। কি রে, একটু তো কি হেল্পও করতে পারিস? আমার খিদে পেয়েছে দি ভাই, এখন আমি কিছু করতে পারছি না, তুই করে দে না। অদ্ভুত। এক তো মাঝরাতে তুলে দিয়ে আমাকে রান্না করাচ্ছে, আবার তার মধ্যে হেল্পের কথা বলতে বলছে ওর খিদে পেয়েছে। আর এবার হচ্ছে আসল টুইস্ট। মশলাটা তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দিলাম চানাচুর। এরপর কষিয়ে রাখা মশলার সঙ্গে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই দারুণ দারুণ টেস্টি চানাচুরের তরকারি একদম রেডি হয়ে যাবে। মানে আমি সিরিয়াসলি বলছি, রুটি দিয়ে খেতে এটা এত অসাধারণ হয়েছিল না, কি বলবো। তাও ভাগ্যিস রাত্রে রুটিটা ছিল, না হলে তোমাকে রুটিটাও করতে হতো। মানে এটা একটা নতুন ধরনের অত্যাচার অ্যাড হলো না, মাঝ রাত্রে রান্না করে খাওয়ানো। যাই হোক, দেখো খেয়ে নিচ্ছে, বলছে না কেমন হয়েছে।